বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মুনি, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক অত্যন্ত জটিল এবং অত্যন্ত বিরল একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং যারা এলমে তাসাউফ, এলমে লাদুন্নি এবং এলমে হকিকত সম্পর্কে জানতে চান এবং সৃষ্টি এবং স্রষ্টার অপার রহস্য সম্পর্কে জানতে চান, তাদেরকে আমি আহ্বান জানাবো তারা আপনারা আমার এই ভিডিওগুলো অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা পেতে পারেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টি হলো যে বায়ু ধরো, অগ্নি স্থির করো, তবেই বাঁচিতে পারো। আমার এই উক্তিটির মধ্যে কয়েকটি অপশন আছে। যেমন প্রথমে হলো বায়ু ধরো, তাহলে বায়ু কি? অগ্নি স্থির করো, তাহলে অগ্নি কীভাবে স্থির করতে হবে এবং এর বিনিময়ে আপনি কী পাবেন? আপনি বাঁচতে পারবেন। কীভাবে বাঁচতে পারবেন? আপনি অনন্তকাল বাঁচতে পারবেন। বিষয়টি অত্যন্ত নিগুড় তত্ত্ব, সুতরাং আপনারা এই বিষয়টি অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন এবং তদনুযায়ী আপনারা বায়ু সাধন করবেন। তাহলে আসুন, বায়ু আসলে কি? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে তিনি বললেন যে আমি আদমের ভিতরে প্রাণ সঞ্চার করার জন্য আমার পক্ষ থেকে রূহ ফুঁকায় দিলাম, অর্থাৎ তিনি বাতাস ফুঁকায় দিলেন। প্রত্যেকটি মানুষের বা জীবের ভিতরে একটি রুহের মোকাম আছে এবং এই যে রুহের মোকামটা, এটা মধ্যে বায়ু আছে, তাকে বলা হয় প্রাণবায়ু বলা হয়। এবং এই প্রাণবায়ুর কাজ হলো যে বাহিরের যে মহাবায়ু তরঙ্গ, সেই বায়ু তরঙ্গ থেকে তিনি বায়ু টানেন, অর্থাৎ হাওয়াকে টানেন, বায়ুকে টানেন, টেনে তিনি আত্মাকে সঞ্জীবিত করেন, মানুষের দেহকে সঞ্জীবিত করেন এবং মানুষকে বাঁচিয়ে রাখেন এবং জীবকে বাঁচিয়ে রাখেন। তাহলে এখানে আমরা একটা লক্ষ্য করি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে যখন তার মধ্যে যখন আত্মাকে প্রবেশ করে দেওয়া হয়, আত্মা ছটফট করতে থাকে এবং আত্মা বের হয়ে আসে, বারবার দেওয়া হয়, বারবার বের হয়ে আসে, বারবার প্রবেশ করানো হয়, বারবার বের হয়ে আসে। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন যে তোমার কি হয়েছে যে তুমি আদমের ভিতরে থাকতে পারছো না? তখন আত্মা বলল যে হে পরওয়ারদিগার আল্লাহ, আমি আদমের ভিতরে অন্ধকার ঘুটঘুটে দেখতে পাচ্ছি, যার জন্য আমার ভয় করছে এবং আমি এই জন্য বের হয়ে আসছে। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে রুহু ফুঁকায় দিলেন, অর্থাৎ বায়ু ফুঁকায় দিলেন। ফুঁকায় দিলেন মানে ফুৎকার করলেন। কী ফুৎকার করলেন? বায়ু উৎকার করলেন। অর্থাৎ এই জন্য আদমের আরেকটির নাম হলো আল্লাহর দম, অর্থাৎ আল্লাহ তার দমকে ফুঁকায় দিলেন। কার মধ্যে? আদমের মধ্যে। তারপর কি হলো? সেখানে আলো ঝলমলে হয়ে উঠল, নূরের আলোকে ঝলমলে হয়ে উঠল এবং সেখানে তারপর তাকে আত্মা প্রবেশ করে দেওয়া হলো এবং আত্মাকে প্রবেশ করে দেওয়ার পরে আত্মা সেখানে দেখলো যে আলো ঝলমল করছে, হেজাকের মতো আলো ঝলমল করছে, সেখানে দেহের ভিতরে আলোকিত হয়ে গেল এবং আত্মা বলল যে আমি এখন এখানে অবস্থান করতে পারবো এবং আমার ভালো লাগতেছে। এইভাবে তিনি আত্মাকে আদমের মধ্যে সন্নিবেশিত করলেন। কিসের মাধ্যমে? হাওয়ার মাধ্যমে, অর্থাৎ রুহের মাধ্যমে। যদি রুহ না দেওয়া হতো তাহলে আত্মা কিছুতেই দেহের ভিতরে থাকতে চাইতো না বা থাকতে পারতো না। তাহলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের যে প্রাণবায়ু, এটা হলো আল্লাহর দেওয়া ফুৎকার, অর্থাৎ কুদরতি বায়ু রুহ রূপে আমাদের ভিতরে বিরাজমান আছেন এবং এই রুহু সেই বাহিরের রুহকে টানেন, অর্থাৎ বাহিরের যে বায়ুকে টানেন, বাহিরের হাওয়াকে টানেন, টেনে তার নিজের দেহ এবং আত্মাকে সঞ্জীবিত করেন। এটা হলো 1 নম্বর। সুতরাং বায়ু সাধন করতে হবে। এবং দ্বিতীয়ত, আমরা যে জীবজগতে বসবাস করতেছি, এই জীবজগতে নাম হলো পৃথিবী এবং এই পৃথিবীর চতুর্দিকে
বায়ুমণ্ডলের 3টি স্তর আছে এবং এই 3টি স্তর ভেদ করে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছতে পারে না। যদি এই 3টি বায়ুস্তর না থাকতো তাহলে সূর্য থেকে অত্যন্ত জীবের জন্য ক্ষতিকর সেই বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত এবং পৃথিবীর জীবকুল ধ্বংস হয়ে যেত। এটাকে কে রক্ষা করছে? বায়ুমণ্ডলে রক্ষা করছে। এরপরে আরও আসেন যে বায়ু আছে বলে আমরা বেঁচে আছি, বায়ু না থাকলে আমরা বেঁচে থাকতাম না। বায়ু আছে বলে আমাদের অস্তিত্ব আছে, আর বায়ু না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। বায়ু আছে বলে আমাদের জীবন আছে, বায়ু না থাকলে আমাদের জীবন থাকতো না। সুতরাং বায়ু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বেঁচে থাকার জন্য, এবং এই বায়ুর মাধ্যমেই আপনি চিরঞ্জীবী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি যদি আপনার রুহের সাথে পরিচিত হন, আপনার দেহের ভিতরে রুহ আছে, রুহের সাথে বায়ু পরিচিত হন, এবং রুহটাও হলো এক ধরনের বায়ু, একে বলা হয় প্রাণবায়ু, তাহলে আপনার আত্মার সঙ্গে রুহের যখন মিলন হয়ে যাবে তখন আপনি চিরঞ্জীবী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি আসেন যে এই বায়ুমণ্ডল পৃথিবীকে কীভাবে সেভ করতেছে, রক্ষা করতেছে। সেই মহাশূন্য থেকে যে সমস্ত প্রস্তরখণ্ড, জ্বলন্ত প্রস্তরখণ্ড ধেয়ে আসতেছে, ধূমকেতুগুলো ধেয়ে আসতেছে, নক্ষত্রিক জগৎ থেকে নক্ষত্র ছুটে আসতেছে, এগুলো বায়ুমণ্ডলেরকে ভেদ করতে পারে না, বায়ুমণ্ডলের ভেদ করার আগেই ভস্মীভূত হয়ে যায়। তাহলে এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে অলৌকিকভাবে মহাশক্তি সম্পন্ন সেই বায়ুমণ্ডলকে সুবিন্যস্ত করেছেন, স্তরে স্তরে 3টি স্তরে সুবিন্যস্ত করেছেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য। এটা অত্যন্ত তার সুপরিকল্পিত, এবং আল্লাহর যে ফ্যাক্টরটা, আল্লাহর যে প্রধান যে দায়িত্বটা, এবং আল্লাহর সৃষ্টি করার পরে যে প্রধান দায়িত্ব হিসাবে তিনি পৃথিবীকেই মনে করেন। কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব মানুষকে প্রেরণ করেছেন খলিফা হিসাবে। কাজে এই পৃথিবীকে রক্ষা করা তার দায়িত্ব। যতদিন তিনি চাবেন ততদিন তিনি পৃথিবী রক্ষা করবেন, এবং নইলে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। কাজে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা করা দরকার, যেখানে যে টেকনোলজি দরকার, যেখানে যে মেকানিজম দরকার, যেখানে যে কৌশল দরকার, যেখানে যে প্রতিরক্ষা দরকার, এই সমস্তগুলোকে তিনি সুবিন্যস্ত করে রেখেছেন। যার জন্য আমরা আজকে বেঁচে আছি। আর এর পরবর্তী আপনি দেখেন যে বায়ু যে শক্তি, মহাশক্তি, সেই বায়ু মহাশক্তিকে ভেদ করে সেই মহাশূন্য থেকে কোনো প্রকার জ্বলন্ত অগ্নি শিখা, ধূমকেতু, কোনো সেই জ্বলন্ত পাথর অথবা আরও অন্য যে সমস্ত অপ্রয়োজনীয় এবং মানুষের জন্য ক্ষতিকারক, এই জীবের জন্য ক্ষতিকারক, পৃথিবীর জন্য ক্ষতিকারক, এই সমস্তগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য সেখানে বায়ুমণ্ডল 3টি স্তরে সুবিন্যস্ত করা হয়েছে, যেটাকে ভেদ করে এই পৃথিবীতে পৌঁছতে পারে না। যার পরিপ্রেক্ষিতে আমরা প্রাণীকুল, আমরা জীবকুল, আমরা মানুষকুল, আমরা বেঁচে আছি, আমরা টিকে আছি। এটাকে বলা হয় মহাপ্রাণবায়ু। কিন্তু আমাদের ভিতরে দেওয়া আছে স্বল্প প্রাণবায়ু, অর্থাৎ রুহ ফুকিয়ে দেওয়া হয়েছে আমাদের ভিতরে। এই রুহটা চলে গেলে আমাদের আত্মা নিষ্ক্রিয় হয়ে যাবে। আর যে সমস্ত আত্মা কামেল হয়েছেন এবং যে সমস্ত আত্মা পরিশুদ্ধ হয়েছেন, যে সমস্ত আত্মা বিশুদ্ধ হয়েছেন, যে সমস্ত আত্মা খোদার নূরে নূরময় হয়ে গেছেন, এই সমস্ত আত্মা সেই রুহের সঙ্গে চলে যান। আর যারা জীবাত্মার স্তরে আছে তাদের রুহে চলে যায়, আত্মাটা দেহ মাটিতেই পড়ে থাকে। সুতরাং এখানে আমরা লক্ষ্য করছি যে বায়ু আছে বলে আমরা আছি, বায়ু নাই আমাদের কোনো অস্তিত্ব নাই। এবং এর পরবর্তীতে আমরা আরও যে সমস্ত বিষয় আমরা লক্ষ্য করি যে বায়ুকে ধরতে হবে আমাদের, এবং বায়ুর সাধন করতে হবে আমাদের, এবং নিঃশ্বাসে প্রশ্বাসে মহান আল্লাহ পাকের নাম জপনা করতে হবে, এবং এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে আমার জীবনের অনেক সংকট কেটে যাবে, এবং আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো। এজন্য কী করতে হবে? বায়ুকে ধরতে হবে, বায়ুকে আকর্ষণ করতে হবে, বায়ুকে আকৃষ্ট করতে হবে, এবং বেশি বেশি বায়ু সাধন করতে হবে, এবং দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে, এবং বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে হবে, কারণ এটি আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে।
এর পরবর্তী যে বিষয়টা আমি বলেছি যে অগ্নিকে স্থির করো। আমাদের ভিতরে যে আগুন আছে, আমাদের ভিতরে যে তাপ আছে, আমাদের ভিতরে যে কাম শক্তি আছে, এটা এক ধরনের আগুন। সেই বায়ুকে টানলেই সেই আগুন নিভে যাবে, আগুন স্থির হয়ে যাবে। আগুন মানুষকে চঞ্চল করে দিতে পারবে না, মানুষকে উতলা করে দিতে পারবে না, মানুষের কামের দিকে ধাবিত করতে পারবে না, এবং তাকে নফসের ওয়াসওয়াসা থেকে তাকে রক্ষা করবে, এবং নফসের যে কাম প্রবণতা থেকে তাকে রক্ষা করবে, অন্যায় কর্ম থেকে রক্ষা করবে, তাকে ব্যভিচার থেকে তাকে রক্ষা করবে, এবং তার ভিতরে যে আগুন আছে, নফস আছে, সেটা স্থির হয়ে যাবে। সুতরাং নফসকে স্থির করতে হলে, আমাদের দেহের ভিতরে আগুনকে শান্ত করতে হলে অবশ্যই আমাদের বায়ুর সাধন করতে হবে এবং বায়ুকে টানতে হবে। এই জন্য আমি আলোচনায় আমি এই কথা বলছি যে বায়ু কিন্তু সব কিছু, বায়ু কিন্তু রূহ, এবং এটা কিন্তু দুই ভাগে বিভক্ত। এটা হলো উপপ্রাণ বায়ু, যেটা আমাদের দেহের মধ্যে অবস্থান করতেছে। এটা চলে গেলেই আমাদের দেহ নিথর হয়ে পড়ে থাকবে এবং আত্মাও এর সঙ্গে চলে যাবে। আর যদি অপরাধী আত্মা হয় এবং সেটা জীবাত্মার স্তরে থেকে যায়, তাহলে ওই আত্মাটা কী করবে? সেই রুহের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মার মৃত্যু হবে, জীবাত্মার মৃত্যু হয়ে যাবে এবং দেহ মাটিতেই বিলীন হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের যে কথা বললাম যে আজকের যে আলোচ্য বিষয় যে বায়ু ধরো, অগ্নি স্থির করো, তবেই বাঁচতে পারো, তাহলেই আপনি অনন্ত জীবন অধিকার দিতে পারবেন। পৃথিবীর জীবদ্দশায় আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দীর্ঘায়ু হবেন, এবং মৃত্যুর পরবর্তীতেও সেই রুহের সঙ্গে সে কি বলে, সেই আত্মা তার সঙ্গে একাকার হয়ে সেই রুহানি জগতে চলে যাবে, নূরময় অনন্ত আনন্দময় জীবনের অধিকারী হয়ে যাবে। সুতরাং আমাদের অবশ্যই বায়ু সাধন করতে হবে। ওয়া খেরে দান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।